आपका स्वागत है माइका वही माँ का घर स्वीट होम चैनल पे, जिस पे आज हम बात करेंगे वेस्ट बंगाल से आई हमारी बहन। वह अपना परिचय देंगी, बताएंगी उन्होंने ये कैसे सर्च किया, उनकी क्या तकलीफ़ थी और वह अपनी बहनों को क्या मैसेज देना चाहती हैं। अभी तक हमारे हिंदी वीडियोस आते थे, आपने सुने, कुछ महिलाओं ने और यहाँ विचार हुआ सब कमेटी के मेंबरों के बीच कि बहुत सी ऐसी महिलाएं हैं जो हिंदी नहीं जानती हैं, तो वहाँ रीजनल लैंग्वेज में भी वीडियो बनाई जाए। तो आज इस बहन ने अपनी इच्छा जताई है कि मैं अपनी वेस्ट बंगाल की बहनों के लिए बंगला में एक वीडियो बनाना चाहती हूँ। आप अपना परिचय दीजिए और बताइए। আমার নাম রাবিয়া খাতুন, আমি মুর্শিদাবাদ, আমার গ্রামের নাম হচ্ছে পাইকমারি। আমি সেখান থেকে এসেছি। আমি প্রথমে এখানে এসেছিলাম জব করার জন্য, কিন্তু এখানে জব করার জন্য আসার পর কিছুদিন পরে আমার হাজব্যান্ড চলে আসে। আসার পর এখানে আমরা দুজনেই জব জয়েন করি। জব জয়েন করার পরে আমার হাজব্যান্ডের পায়ে একটা সমস্যা হয়ে যায়, তো উনি কাজ করতে পারেন না, উনি বাড়ি চলে যান। তো কিছুদিন পরে 2-3 মাস পরে আমি বুঝতে পারি যে আমি গর্ভবতী হয়ে গেছি। তো আমার জব ছুটে যায়। জব ছুটে যাওয়ার পরে আমি অনেক টেনশনে পড়ে যাই কি আমি একা একা কী করব, কী করে কাজ করব বা খাওয়া দাওয়া থাকার অনেকটা অসুবিধা হয়ে পড়েছিল। কিন্তু আমি যখন মোবাইলে সার্চ করতে লাগলাম, একদিন দেখলাম যে একটা ইউটিউবে একটা ভিডিও আসলো, সেখানে কিছু বাচ্চা ছেলে ছিল, তো অনাথ আশ্রমের মতো ছিল এখানে। তো ওনার বাবা কাজে চলে গিয়েছিল, তো বাচ্চাগুলো একটা স্টেশনে বসেছিল। তো ইধার উধার দেখছিল কি কেউ আমাদেরকে ফলো করছে। তো একজন ভদ্রলোক আসলেন, এসে বাচ্চাগুলোকে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে বলে তোমার বাবার কাছে আমরা পৌঁছে দেবো, তোমরা চলো আমাদের সাথে। তো নিয়ে গেল ওদেরকে। নিয়ে যাওয়ার পরে বললো যে তোমরা এখানে থাকবে, তোমার বাবা আসবে, তোমার বাবাও এখানে থাকবে। তো আমি আবার দুবারে সার্চ করতে শুরু করলাম যে আমাদের জন্য কিছু থাকার জায়গা সেরকম ব্যবস্থা আছে কি না। তো ছোট ছোট ইনস্টাগ্রামে ইউটিউবে যে ভিডিও নাম্বার সহ দেওয়া ছিল, সে নাম্বারগুলোকে আমি ট্রাই করতে লাগলাম। ট্রাই করতে করতে এরকম 4-5টা নাম্বারে মানে ফোন কোনোটা লাগে কোনোটা লাগে না। তো একটা নাম্বারে একটা ম্যাডাম ফোন রিসিভ করলো। তো আমি বললাম যে ম্যাম এইরকম এরকম আমার সমস্যা, তো আমি কি এসে থাকতে পারি? উনি বলে হ্যাঁ তুমি আসতে পারো, থাকতে পারো। তো আমার ঠিকমতো বিশ্বাস হচ্ছিল না কি এরকমও হয়। তো 1 মাস চলে গেল এইভাবে। 1 মাস যাবার পরেও আমার মনে হলো কি না একবার দেখে আসা উচিত। তো 1 মাস পরে আমি আসলাম। এসে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে সত্যি এত কিছু এত ব্যবস্থা হয় আর কি। তো এই মাইকা সুইট হোম সত্যিকারের যেটা আমরা ঘরে যেটা মানে এত সহজে পাই না, এখানে তার থেকেও বেশি কিছু পাওয়া যায় বা বেশি কিছু আশা করা যায়, যেটা আমি কোনোদিনও ভাবতেই পারিনি। এখন তো আমার কোনো সমস্যা না, আমি তো মনে করেছিলাম যে আমি বাড়িতে গিয়ে ডেলিভারি করব, কিন্তু এখানে আমার মনে হয় কি আমার মা যেটা করতেন সেটা এখানে অবশ্যই করা হয়েছে। আর ঠিক মতো এখানে আমার ডেলিভারি করা হয়েছে, আমার বেবি হয়েছে, 10 দিন হয়ে গেল আমার বেবি হয়েছে এখানে। এত বড় করে এরা ওয়েলকাম করেছে, बहुत सुंदर बेबी হয়েছে, बहुत सुंदर কি এত সুন্দর করে এরা ওয়েলকাম করেছে আমার বেবিকে, যেটা আমার মায়েরাও করতে পারতো না। তো আমি অনেক খুশি আর অনেক এতটাই আমি খুশি আছি। আর আমি চাই যে আমার ওয়েস্ট বাংলাতে কোনো মা বোন যদি এরকম থাকে যে তার ঘরে অনেক সমস্যা হচ্ছে, ফিনান্সিয়াল সমস্যা হোক বা হাজব্যান্ডের জন্য হোক বা মা বাবার জন্য হোক, তো আমি বলতে চাই মেয়ে হোক বা মহিলা হোক, তারা যেন চিন্তা না করে। যদি মনে হয় যে আমি একা হয়ে গেছি, আমার পাশে কেউ নেই, তো আমি বলবো তার জন্য অবশ্যই মাইকা সুইট হোম আছে। সেখানে আসতে পারে, নিজের মায়ের ঘরের মতো এখানে থাকতে পারে, এটা আমার বিশ্বাস। আর এখানে আমি নিজে থাকি, তাই আমি বলছি জোর দিয়ে কি তোমাদের কোনো টেনশন করার দরকার নেই। যদি তোমাদের অসুবিধা হয় তোমরা চলে এসো মাইকা সুইট হোমে। আর যদি মনে হয় যে অনেক দূর, মাইকা সুইট হোম হরিয়ানায় নজফগড়ে, তো আমি বলবো যদি এতটাও সমস্যা হয় তা ওয়েস্ট বাংলায় বানানোর ব্যবস্থা হবে।
बिल्कुल, वेस्ट बंगाल में भी बहन बोल रही है होना चाहिए, उसके लिए भी हम प्लानिंग कर रहे हैं आगे। वाराणसी में भी हो, वेस्ट बंगाल में भी हो, पटना में भी हो। आपने इधर आए, आपको ये सब बहनों का प्यार मिला, सब सुविधा मिली, जैसे कि एनजीओ बदनाम होती हैं, इस तरह का आपको कुछ ऐसा লাগা यहाँ आने के बाद? একদম না, কারণ এখানে অনেক ধরনের মেয়েরা আছে, অনেক ধরনের মহিলারা এখানে আসেন। তো কিছু কিছু মহিলারা হয়তো এরকম হয় কি সবকিছু পেয়েও মানে এরকম মনে করে যে আমার পাওয়া হয়নি, তো হয় এটা ঘরেও হয়ে থাকে। তো আমি তো এখানে 6 মাস হয়ে গেল, আমার তো কখনো মনে হয়নি যে এখানে কোনো কিছুর অসুবিধা বা অভাব অনটন কিছু আছে। আমার কাছে তো এটা স্বর্গের মতো মনে হয়। अब आप इधर जैसे इतने टाइम से रह रहे हैं, 6 महीने आपको हो गए हैं, आपने बोला, मैं बंगला समझ गया ना, 6 महीने बोला आपने हो गए हैं, तो इस 6 महीने में आपने देखा होगा कि हर महीने लगभग 100 महिलाएं आती हैं, बच्चे आते हैं और जाते हैं घर में। तो हमारा मकसद यही होता है कि उनका घर बसे, सॉल्व हो और अपने घर जाए। কম করে হলেও তো এই 6 মাসের মধ্যে 100-র উপরে মেয়ে এসছে, মহিলা हर महीने आ जाते हैं। তো তারা আসার পরে অনেক সময় শাশুড়ি শ্বশুর বা নিজের হাজব্যান্ড এসে মানিয়ে ঝুনিয়ে নিয়ে যায় কি আমার যেটা ভুল ছিল আমি সেটা করব না, চলো আমার সাথে, এরকম হবে না, অনেকটাই সলভ হয়েছে এরকম ভাবে। तो हमारा मकसद यही रहता है जो केस आए वो सॉल्व होके अपने घर बसे, पर जिनके पास जाने की व्यवस्था नहीं है या नहीं जा पा रहे या नहीं जा सकती, तो उनको हम समय सीमा कोई नहीं है, उनको आगे तक के लिए रखते हैं। कुछ पुरानी महिलाएं इधर रह रही हैं जिनके बच्चे यहाँ पढ़ रहे हैं, तो इस बात को भी आप अपने बंगला में अपनी उन बहनों को बताइए जिनको हिंदी नहीं आती है, और अपना एक शॉर्ट लास्ट संदेश दीजिए आप अपने बंगला में कि बहनों को क्या संदेश देना चाहेंगी कि अत्याचार अब और नहीं सहन करने, कैसे अपने जीवन को बढ़ाना है, अपने बच्चों के लिए कैसे सोचना है, आप बताइए। হ্যাঁ, তো আমি বলতে চাই আমাদের ওয়েস্ট বাংলা যে মেয়ে মহিলা যারা আছে তারা ভাবে যে আমার তো বাচ্চা আছে, আমি যদি বাবার বাড়িতে না থাকি, হাজব্যান্ডের ঘরে না থাকি, তাহলে আমার বাচ্চাটাকে নিয়ে আমি কোথায় থাকবো, কি করব, তার তো ভবিষ্যৎ আছে, পড়াশোনার ব্যাপার আছে। তো আমি বলবো যে মাইকা সুইট হোমে পড়াশোনা সব রকম ব্যবস্থা রয়েছে এখানে, সে চাইলে যেরকম ডিপার্টমেন্টে পড়াশোনা করাতে চাই করাতে পারে, সমস্ত খরচা মাইকা সুইট হোম থেকেই করা হয়। তো এরকম কোনো চিন্তা করার কোনো দরকার নেই, সে নিজের থেকে যেটা করতে পারবে না সেটা মাইকা সুইট হোম করে দেবে। हम भारतवासी हैं, मैंने वही एक कोशिश करी है हिंदी और बंगला को मिक्स करके वीडियो बनाने की, पॉडकास्ट करने की। कितना मैच हो पाता है, कितना हम कर पाते हैं, आपको मुझे उम्मीद है थोड़ी दिक्कत तो होगी समझने में, पर मुझे उम्मीद है कि आप इसको समझ पाएंगे। मेरी आपसे यही रिक्वेस्ट है, ये सोशल मीडिया है, सोशल मीडिया पे सोशल कार्य की वीडियो है, ये कोई डॉक्यूमेंट्री कहानी या कोई कॉमेडी नहीं है। मेरे बहन भाइयों, मुझे आपसे ये मदद चाहिए, सपोर्ट चाहिए। आप सब इस वीडियो को उस ज़रूरतमंद बहन तक पहुंचाइए जिसकी आज हम ज़रूरत है। ये इतनी प्यारी बच्ची, प्रेग्नेंट महिलाएं घर से निकाल दी जाती हैं, हज़ारों डिलीवरियां इधर हो चुकी, हज़ारों घर इधर से बसाए जा चुके। हम आप सब मिलके माइका कॉन्सेप्ट को इतना अच्छी तरह से प्रचलित करें कि डोमेस्टिक वायलेंस की समस्याएं खत्म हो जाएं। अगर मियाँ बीबी को साथ नहीं भी रहना तो कानूनी व्यवस्था है डिवोर्स की, पर वो जल्दी निपटे और अपने जीवन को वो जिए। जीवन बहुत छोटा है, अपनी खुशी हमें अपने अंदर ही ढूंढनी है और सबको खुशी से हमें जिए और जीने दें, इसके ऊपर हमें चलना है। जियो और जीने दो, इस पे हमें चलना है। धन्यवाद। जय हिंद, जय भारत।